কিনা? আজকে মুসলমান কেন সারা বিশ্বের মধ্যে এত লাঞ্ছিত আর অপমানিত হতেছে? তার একটাই কারণ, ইতিহাস সাক্ষী দেয়, ইহুদিদের একটা গবেষণায় পাওয়া গিয়েছে, কোন ইহুদিরা যদি কোন রাষ্ট্র কোন গোষ্ঠীকে তারা শেষ করে দিতে চায়, কমপক্ষে তারা 50 বছর ওই গোষ্ঠী ওই রাষ্ট্র সম্পর্কে তারা আগে গবেষণা করে, গবেষণা করার পরে তারা কিছু পয়েন্ট নোট করে, ওই পয়েন্টের উপরে ওই জাতিকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে। আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই ইহুদিদের দালাল এই জমিনের মধ্যে যারা লামাযহাবী, কোন মাযহাব মানে না, কোন ইমাম মানে না, তারা গবেষণা করেছে ইহুদিরা যে এই মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলমান রূপ দিয়ে, আলেম রূপ দিয়ে তাদের মধ্যে পাঠিয়ে তাদের নবী থেকে মুসলমানকে জুদা করতে হবে। যদি মুসলমানকে তার নবী থেকে সরিয়ে দেওয়া যায়, ওই মুসলমান ধ্বংস করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল সেই 17ই রমজান বদরের ময়দানে। আমার নবীজির পক্ষে সাহাবী মাত্র 313 জন ছিল। জি কথা বলেন না কেন? জি কতজন? কাফেরদের সংখ্যা ছিল কম না বেশি? কম না বেশি? কাফেরদের সংখ্যা কম না বেশি ছিল? কিন্তু নবীর সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন। মুতার যুদ্ধের ঘটনা যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন মুসলমান সাহাবীদের সংখ্যা মাত্র 3000 ছিল। কয় হাজার? 3000। কথা বলেন কয় হাজার? 3000। কাফেরদের সংখ্যা 3 লক্ষেরও বেশি ছিল। কোথায় 3 লক্ষ আর কোথায় 3000, কোথায় 1000 আর কোথায় 313 জন? মুসলমান ইতিহাস খুলে দেখেন, আল্লাহর নবীর জীবনীতে সাহাবীরা যতগুলি জিহাদ যুদ্ধ পরিচালনা করেছেন, সব জিহাদ যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম ছিল। এরপরেও আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কেন মুসলমানদের বিজয় দান করেছে? মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের পক্ষে স্বয়ং দয়াল নবীজি ছিল। জি জি কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের পিছনে আমার নবী ছিল। যেই মুসলমানের সংখ্যা কম থাকার পরেও আমার নবীজির মহব্বত ওই মুসলমানদের কাছে থাকার কারণে আল্লাহ মুসলমানদের বিজয়গুলি দান করেছে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে বোঝানো হয় নবীজির ভালোবাসার কথা কোরআন হাদিসে নেই। আমি বলবো, বেটা তুমি কোরআন হাদিস এখনো পড়াশোনা করনি ঠিকভাবে। তুমি তাফসীরের নাম দিয়ে নবীজির কাছ থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য এই চেষ্টা তুমি করতেছো। যেই মুসলমান সরে যাবে সেই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন না কেন? জি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ইলাল আখির। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে কুল, নবীজি আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতার গোষ্ঠীর মধ্যে যা কিছু আছে, তোমাদের পিতা, তার পিতা, তার পিতা, এক কথায় তোমাদের পিতার গোষ্ঠীর মধ্যে, তোমাদের মাতার গোষ্ঠীর মধ্যে, তোমাদের অর্জিত মাল সামানার মধ্যে থেকে, তোমাদের সহায় সম্পত্তি, এই সব কিছুর চাইতে থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক স্পষ্ট বললেন এই সব কিছুর চাইতে সর্বপ্রথম তোমরা আমি আল্লাহকে আগে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা নবীজির ভালোবাসার কথা কোরআনে পায় না, তারা নবীজির ভালোবাসার কথা কোরআনে খুঁজে পায় না, অথচ আল্লাহ পাক স্পষ্ট বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যে তোমাদের এই সব কিছুর চাইতে আমি আল্লাহকে আগে বেশি ভালোবাসো। দ্বিতীয় নাম্বার হলো রাসূল,
এবং আমার রাসূলকে তোমরা বেশি ভালোবাসো। 3 নাম্বার হলো ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমরা অধিক পছন্দ করো। আচ্ছা, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, এই কথাটা আমরা বলিনি, স্বয়ং রব্বে কারীম বলেছে। এরপরেও যেই লামাযাবি, যেই আগলা শায়েখরা বলবে যে আল্লাহ রাসূলের ভালোবাসার কথা কোরআন হাদিসে নেই, নিঃসন্দেহে তারা কুরআনুল কারীমের এই আয়াত অস্বীকার করার কারণে তারা আর মুসলমান থাকলো না। হাদিস শরীফ থেকে বলি, সিত্তার হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব সহিহ বুখারী শরীফের জিলদ আউয়ালের বেশি দূরে নাই, মাত্র 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে অনেকগুলি দলিল রয়েছে। একটা দলিল আমি আপনাদের সামনে পেশ করি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবীজি বলেন যে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত, আল্লাহ পাকের হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন তোমাদের বাবা মার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবা, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। তাহলে বলেন তো মুসলমান, যারা মুমিন হবে তাদের কাছে কি নবীজির ভালোবাসা থাকবে না থাকবে না? আওয়াজ দিনাই, থাকবে কি না? যারা নবীজির ভালোবাসার কথা খুঁজে পায় না কোরআন হাদিসে, তারা কি আসলে মুমিন? কথা বলেন, তারা আসলে কি মুমিন? তাহলে আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়া। বিশ্বাস হয়? এই কথা বলেন, বিশ্বাস হয়নি? আমরা সুন্নি যারা আছি, আমরা নবীকে শাফাআতের কান্ডারি বলি। তারা বলে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই, কোনো সুপারিশকারী আল্লাহ ছাড়া নেই। আচ্ছা, আল্লাহ কয়জন? আওয়াজ দেন, কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহ একক, লা শারীকা লা, তার কোনো শরীক নেই, ওয়ালা নিদ্দালা, তার সমকক্ষ কেউ নেই, ওয়া লাইসা কামিসলিহি শাইউন, সেই আল্লাহর সাথে মেসাল দেওয়া, তুলনা দেওয়া, উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু নাই। অথচ এই জাল শাইখরা বলতেছে কই আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই। আচ্ছা বলেন তো, সুপারিশকারী যদি আল্লাহ হয় তো আল্লাহ আবার কার কাছে সুপারিশ করবেন? আল্লাহ কি আরেকজন আছে? জি জি, কথা কন না কেন, আছে? যেহেতু আল্লাহ একজন, তো আল্লাহ যদি সুপারিশকারী হয় তো কার কাছে সুপারিশ করবে? কথাটা বুঝেন না আমার? তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বলি আল্লাহ সুপারিশকারী না, বরং আল্লাহ হলো সুপারিশ কবুলকারী। কথা কন না কেন? জি, আল্লাহ সুপারিশ কবুলকারী, আল্লাহ সুপারিশকারী না, আল্লাহ সুপারিশ কবুলকারী। আর যিনি শাফাআত করবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাআতে কুবরার মালিক, যেই নবী সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ, যারা আজকে নবীজির শাফাআতকে অস্বীকার করে
আল্লাহর নবীজির শাফাআতকে অস্বীকার করার জন্য যারা বলে যে আল্লাহ ছাড়া কেউ সুপারিশকারী নেই, আমি বলবো নিঃসন্দেহে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। কারণ নবীজির সুপারিশ যার কপালে থাকবে না তার মতো বদনসিবওয়ালা আর কেউ হতে পারে না। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি নবীর বড় বড় গুনাহগার উম্মত যারা থাকবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি শুধু ছোট ছোট গুনাহগার যারা তাদেরকে নেবেন না, আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি নবীর বড় বড় গুনাহগার উম্মত যারা কিয়ামতের ময়দানে থাকবে, আমি তাদেরকে সুপারিশ করব। যেই হুজুর আজকে নবীজির শাফাআত অস্বীকার করে, ও নবীর শাফাআত ছাড়া নিঃসন্দেহে জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা নবীর শাফাআত চান তো? সকলে বলেন চান। আমার নবীর শাফাআত যদি একবার নসিবে লেগে যায়, জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর শাফাআতের নিয়ত করবেন, নবীজির শাফাআতের নিয়ত করবেন, একটা আমল করবেন, সর্ব অবস্থাতেই আল্লাহর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আজকে এই হানা সুন্নি মহাসম্মেলনে এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন। আমি তার মধ্যে একেবারে ছোট্ট, আমি ক্ষুদ্র, বাংলাদেশ থেকে এসেছি, যার কারণে আপনারা হয়তো একটু সময় দিয়েছেন। আমি দুটি কথা বলতেছি, আপনারা কষ্ট নিতেছেন? কি বলেন, কষ্ট নিতেছে? আমার নবীজির শাফাআত যাদের নসিবে জুটবে না, তারা জাহান্নামী ছাড়া আর কিছু কথা কর না করেন, আর কিছু। তাহলে নবীজির শাফাআতের নিয়ত করবেন। এই শাফাআত পাইতে গেলে নবীজির দুরূদ শরীফ একটা আমল এই মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাবেন। সেটা হলো নামাজের সাথে সাথে যতটুকু সময় এক্সট্রা পাইবেন, ওই সময়টা আল্লাহর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন? সেটা দুরুদ ইব্রাহিম না, যেই দুরুদ ভালো পারেন ওই দুরুদ। দুরুদ ইব্রাহিম এটা সালাতের জন্যে, নামাজের জন্যে খাস। অন্যান্য সময় আপনি যেই দুরুদ শরীফটা বেশি ভালো পারেন, শাব্দিক যত সুন্দর হয়, ওই দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করবেন। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সিহাসিত্তার হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব ইবনে মাজা শরীফের মধ্যে 908 নম্বর হাদিস। ইবনে মাজার 908 নম্বর হাদিস। কত নম্বর? সেখানে আমার নবীজি বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, দয়াল নবীজি বলেন, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে যাবে, খাতিয়া তরিকাল জান্নাহ, আই খুতিয়া লাহু তরিকাল জান্নাহ, নবীজি বলেছেন তারা জান্নাতে যাওয়ার রাস্তাটা ভুলে যাবে। কত বড় কথা, চিন্তা করছেন? নবীজি বলেছেন যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে যাবে, তারা জান্নাতে যাওয়ার রাস্তাটা ভুলে যাবে। আচ্ছা মুসলমান বলেন, তাহলে নবীজির উপরে দুরূদ শরীফ যারা ভুলে যায়, তারা জান্নাতের রাস্তাটা ভুলে যায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা শুধু মাহফিলের মধ্যে বসলে দুরূদ শরীফ পড়ি তা নয়, সর্ব অবস্থায় আমরা নবীর উপরে দুরূদ শরীফের আমল করি। কথা বলেন না কেন? করবেন, কেন করবেন? এই আমলটা করলে আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, বলেন সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া।
তোমরা শুনো গো মন দিয়া, বলেন শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বলেন দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বশেষ এই কথাটাই বললাম যে নবীজির শাফাআত যদি পাইতে চান আর জান্নাতের রাস্তায় যদি থাকতে চান, আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করবেন এবং নবীজির মহব্বতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ চাহে তো নবীর শাফাআত আপনার নসিবে জুটে যাবে। আমি গুনাহগার, আপনাদের সন্তানের মতো, অনেকের ছোট ভাইয়ের মতো সকলের কাছে দোয়া ভিক্ষা চাই। সংক্ষিপ্ত আকার যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।